হিংসেতে চলে বাইরের গ্রাম থেকে ওরা ওর খুনি বন্ধু খগেনকে ডেকে নিয়ে এসে খুন করিয়েছে। তাহলে ওদের জবাবটা ওদেরকে ওদের ভাষাতেই দিতে হবে, তাই তো? কি করবেন ভাবছেন আপনি বলুন তো? গোপনে গ্রামের লোকেদের সব জানিয়ে উত্তপ্ত করে রাতের বেলায় ওদের বাড়িতে হামলা করা হবে। এমনিতেই সবাই রেগে রয়েছে ওই সৎ মেয়েটার মৃত্যুতে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করে ফেলছি। এই বেটা, দরজা খোল! দরজা খোল, না হলে সবাই ভেঙে দেবে তোর বাড়ি। যদি বাড়ি থেকে না বেরোয় তবে আগে দেব, সবাই মিলে পুরো মরুক ভেতরে। ঠিক বলেছ। একটা মেয়েকে যেমন এরা নৃশংসভাবে খুন করতে ভাবে না, তেমনই এদের শাস্তি হবে। আগুনে ঝলসে পুড়িয়ে মারলে, বুঝলে? কি হয়েছে? এই পুরো গ্রাম আমার বাড়ির সামনে এসে জমা হয়েছে কেন? হ্যাঁ, আমি কোনো দোষ করিনি, যা করেছে রতন। একদম চুপ করে থাকবি সরকার। আমি বলেছি আমাদের দোষ তেমন নেই, আমাদের ক্ষমা করে দাও। খুন করেছে এই হবে, শাস্তি একমাত্র ওর হবে। দেখো বাবা, তোমরা ওদের সাথে যা করার করো। আমি বুড়ো মানুষ, আমি এসবের মধ্যে ছিলাম না। বুড়িমা বাদ দিয়ে বাকি সবগুলোকে মেরে ধুয়ে দেয়। মরে গেলাম, বাঁচাও। তোমরা আমার চুল ছাড়বো, আমার সব চুল ছিঁড়ে গেল। আর কত চট মারবে, আমার গাল যে ভেঙে গেল। রতন আর পাইলকে মারতে মারতে গ্রামের বাইরে বের করে দাও। আমি ভুল স্বীকার করছি, আমার ভুল হয়ে গেছে। আমার দ্বিতীয়বার বিয়ে করা আমার ভুল হয়ে গেছে। নীলিমাকে বাইরে বের করে দিয়ে হত্যা করা। আর কখন এরকম ভুল করবো না। এই ভুলের কোনো ক্ষমা নেই। দূর করে দাও গ্রাম থেকে। আর এই শয়তান খগেনকে গাছে বেঁধে মারতে থাকো ততক্ষণ, যতক্ষণ না পুলিশ আসছে। সকালে পুলিশ এসে এর বিচার করবে। সেইসব দিনের কথা আগেকার দিন তো সত্যি ভালো ছিল, কিন্তু হঠাৎ করে তোমার আগেকার দিনের কথা কেন মনে পড়ছে বলো তো? মনে পড়ছে, তার কারণটা হলো হরিপদবাবুর কথা মনে পড়ছে। কত দিন হয়ে গেল কচু খাই না বলতো। বর্ষা আসলেই কচু খেতে ইচ্ছে করে। ভাবো তো, এক সময় আমাদের দাস বাগানে কচুর হাটে হরিপদবাবু ছিলেন সবচেয়ে বড় এবং উঁচু মানের একজন কচু ব্যবসায়ী। সব থেকে ভালো কচু তো ওনার কাছেই পাওয়া যেত। আরে সবার কথা ছাড়ো, আমরা এই কত মন দিয়ে আনন্দ করে কচু খেয়ে বেরিয়েছি। এখন সেসব দিন যেন কোথায় চলে গেল। আর সেই সমস্ত কচু নিয়ে সকলেকে শেষে উপকৃত হতো। কত মন কেমন করে জানো তো। খালি মনে হয় ওই পুরোনো দিনগুলো ফিরে আসলে কত ভালো হতো। চেষ্টা করে যদি পুরনো দিন ফেরানো যেত তাহলে তো হয়েই যেত। তবে এই বছর বর্ষায় আমরা নিশ্চয়ই একদিন ভালো কচু খাবো। ঠিক আছে, তোমার যখন কচু খাওয়ার ইচ্ছে হয়েছে আমি নিশ্চয়ই নিয়ে আসবো। বেশ, ওই তো ওই সাইডে সব দেওয়া লাগবে। আমি ভালো করে হ্যাঁ ঠিক হয়েছে। আর আমরা দুজনে মিলে মেঘলা দিনে বসে বসে খাবো। হ্যাঁ, বেশ মজা হবে। আর কতদিন বাজারে একাই খেলে যাবে না, এবার একটু আমাদেরকে জায়গা দিন। আমি খেলছি আমার কতটার জোরে। তোমাদের মতো চুরি চিটিং বাজি আমি করি না। আপনি যে কত বড় সতী সেটা আমার জানা হয়েছে যত সব।
দেখো তোরের মায়ের বড় গলা কেন ভুলে গেলে? গ্রামে লুকিয়ে লুকিয়ে চুরি করেছিলে, সেই কথা আমি জানিয়ে দিয়েছিলাম সকলকে। সেবার তোমাকে শেষবারের মতো সাবধান করে দিয়েছিল, ভুলে যেও না যেন সেসব দিন। প্রত্যেকটা কথা আমার মনে রয়েছে। এভাবে আপনি আমাকে সেবার গ্রামের মানুষের সামনে ফাঁসিয়েছিলেন, আর তারপর সবাই মিলে আমাকে অপমান করেছিল। এবার সেই অপমানের বদলা আমি নেব। দেখো, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি আবার কিছু একটা কুবুদ্ধি করছো। এখানে সবাই সততার সাথে পেটের ভাত চালাতে আসে, তাই তোমার মতো